এ বাবা, আজ অনেকটা দেরি হয়ে গেল। হে ভগবান, আজ যেন চাকরিটা পেয়ে যায়। মাত্র 10 টাকা। এখন আমি কার কাছে যে টাকা ধার করি? শোনো, তোমার প্যান্টের পকেটে এই 500 টাকার নোটটা ছিল, ধরো। আমার পকেটে 500 টাকার নোট? হ্যাঁ, তবে নয় তো কি, কাছতে গিয়ে দেখলাম তোমার প্যান্টের পকেটে 500 টাকার নোট। তবে আজকের মতো দিয়ে দিলাম, নেক্সট দিন এরকম যদি হয় আর কখনো কিন্তু আমি ফেরত দেবো না, মনে থাকে যেন কথাটা। আর হ্যাঁ, দেখো, আজ তোমার চাকরিটা ঠিক হয়ে যাবে, আমার বিশ্বাস। তবে তুমি কিন্তু মিথ্যেই এত চিন্তা করছো। তুমি তুমি ঠিক বলছো? চাকরিটা হয়ে যাবে বলো? আজ কতদিন হলো বাড়িতে বসে আছি। ধুর, বসে আছো তো কি, তাতে তো আমার বেশ ভালোই লাগছে। তুমি অনেকটা সময় ধরে আমার কাছে আছো, আমি অনেকটা সময় তোমাকে দেখতে পাচ্ছি। এরপর যখন তুমি চাকরিতে চলে যাবে, তখন কি এতটা সময় তোমার সাথে আমি থাকতে পারবো? কি বলো? ধুর, তুমি সব ব্যাপারটা এত ক্যাজুয়াল নাও না। শোনো, অনেকটা দেরি হয়ে গেছে, আজ আমি আসি। হ্যাঁ, এসো, সাবধানে যাও। ও, তুমি এসে গেছো? তুমি বসো, আমি তোমার জন্য জলটা নিয়ে আসছি। হ্যাঁ, দেখবে, আমি নিজেকে ঠিক গুছিয়ে নেব। আমাদের একটা বাড়ি বানাবো, তখন এই ভাড়া বাড়িটা আমরা ছেড়ে দেবো, আর তোমার পছন্দের গাড়িটা তোমাকে ঠিক কিনে দেবো। আর ওই তোমার পছন্দের নেকলেসটা তোমার জন্মদিনে আমি ঠিক কিনে দেবো। চুপ, আর একটাও কথা বলবে না, বড্ড বেশি কথা বলছো। আমি কি তোমার থেকে কখনো এসব চেয়েছি? একদিন আমার বাবা মার অমতে আমি তোমার হাত ধরে বাড়ি ছেড়েছিলাম। সেদিন আমি জানতাম তোমার কতটুকু সামর্থ্য, আর সব জেনে বুঝেই আমি তোমার সাথে এসেছিলাম। হ্যাঁ, সেদিন আমার মনে হয়েছিল একজন কোটিপতি ছেলের থেকে একটা সাধারণ ছেলের ভালোবাসাটার অনেক জোর। সেদিন আমার ওইটুকুই প্রয়োজন ছিল, আর আজও শুধু ওইটুকুই প্রয়োজন, বুক ভরা ভালোবাসা। তবুও আমি তো তোমাকে তেমন কিছুই দিতে পারিনি। প্রয়োজন নেই, বুঝলে, এসব কোনো কিছুরই প্রয়োজন নেই। গাড়ি, বাড়ি, টাকা পয়সা, গয়না, কিচ্ছু প্রয়োজন নেই। তুমি যেমন তেমনটাই থেকো, আমি তাতেই খুশি। সমস্ত সুবিধা অসুবিধা দুজনে একে অপরের পাশে থাকবো, এটারই তো স্বপ্ন আমি দেখি। আমি এই অল্পেই খুশি। হ্যাঁ, তুমি শুধু আগের মতো করে আমায় ভালোবেসো, ব্যাস, তাহলেই হবে। আর একজন স্বামী স্ত্রীর মধ্যে তো এটাই থাকা উচিত, ভালোবাসা, বিশ্বাস, বন্ধুত্ব। আর তা না করে যদি আমি তোমাকে এটা চাই ওটা চাই বলে সবকিছু তোমার উপর চাপিয়ে দিই, তাহলে সেটা কোনো সম্পর্ক হলো? আর তাছাড়া তুমি তো চেষ্টা করছো একটা ভালো চাকরি, দেখবে ঠিক পেয়ে যাবে। একদম চিন্তা করো না, যে কোনো পরিস্থিতিতেই আমি তোমার সাথে আছি, বুঝলে? সত্যি, তোমার মতো স্ত্রী যেন সবার হয়। তুমি আমায় কত বোঝো, পাশে থাকো। এই যেমন সকালে বুঝলে আমার কাছে কোনো টাকা নেই, তাই তুমি 500 টাকা আমার হাতে ধরিয়ে দিলে। আমি জানি আমার প্যান্টের পকেটে কোনো টাকাই ছিল না, ওটা তোমারই টাকা। তাতে কি হয়েছে? ওটা আমার কি করে হলো? ওটা তো তোমারই টাকা। হ্যাঁ, তুমি সংসার খরচের জন্য আমাকে যে টাকা দিতে, সেখান থেকে আমি বাঁচিয়ে একটু একটু করে জমিয়েছি। কিন্তু আজ তোমার প্রয়োজনে তোমাকে দিতে পেরে আমি খুব খুশি, বিশ্বাস করো। হ্যালো, কি আমার চাকরিটা হয়ে গেছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজ চলো, তোমাকে নিয়ে আজ একটা ভালো রেস্টুরেন্টে খেতে যাবো। না মশাই, আমি আপনার রেস্টুরেন্টে 1 কাপ চা খেতে চাই, পাওয়া যাবে? কি যে বলো, তুমি এত অল্পেই খুশি? হ্যাঁ, আমি অল্পেই খুশি, কারণ আমার খুশিটা টাকায় না, ভালোবাসা আর তোমার কেয়ারিং। ওকে বাবা, এক্ষুনি আনছি। সুখী সেই ব্যক্তি যে জীবনে একজন প্রকৃত বন্ধু পেয়েছে, আর চিরসুখী হয় সেই জন
যে তার স্ত্রীর মধ্যে সেই প্রকৃত বন্ধুকে খুঁজে পায়। প্রতিটা মানুষের জীবনেই খারাপ সময় আসে, কিন্তু একজন স্ত্রীর উচিত প্রকৃত বন্ধু হয়ে সব সময় তার স্বামীর পাশে থাকা। ভালো সময় ঠিক আসবেই।